যুক্তরাজ্যে প্রচুর বাংলাদেশের বসবাস, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে করে বাংলাদেশে যাওয়াটা অনেকটাই কমে গিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যাও কমে গিয়েছে যুক্তরাজ্য থেকে। এর কারণ কি, কিংবা কেনই বা বাংলাদেশিরা বাংলাদেশ বিমানে ভ্রমণ করতে চান না, সে বিষয়ে আমরা জানব বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী জনাব সামি সানাউল্লাহর কাছ থেকে। বর্তমানে বাংলাদেশ বিমানের কয়টি ফ্লাইট চালু আছে ঢাকা এবং সিলেটের জন্য? লন্ডন হিথ্রো থেকে সিলেট এবং ঢাকায় সেই 4টি ফ্লাইট পরিচালনা হয় এবং ম্যানচেস্টার থেকে 2টি ফ্লাইট পরিচালনা হয় প্রতি সপ্তাহে, অর্থাৎ 6টি ফ্লাইট যুক্তরাজ্য থেকে বাংলাদেশ, সিলেট এবং ঢাকায় যায়। আগে কি আরও বেশি ছিল কিনা? আগে 7টি ছিল। আগে 3টি ফ্লাইট ম্যানচেস্টার থেকে পরিচালনা হতো, যেটি সিলেটে গিয়ে ঢাকায় যেত, এবং হিথ্রো থেকে 4টি ফ্লাইট, সেই 4টি ফ্লাইটই রয়েছে। কেন কমলো ম্যানচেস্টার থেকে? কমার কারণটি আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্লাইটের লোডগুলি কম, এবং সেই ফ্লাইটের লোড কম থাকাতে সেই বিমান পরিচালনা করাতে অনেক ক্ষতি হচ্ছে, ফলে একটি ফ্লাইটকে কমিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখা যায় যে বাংলাদেশ বিমানে বলা হচ্ছে যে ফেয়ার বেশি থাকে, কিংবা অন্যান্য সুবিধা, ট্রানজিটের সুবিধা কম থাকে, অনেকে উমরা করে বাংলাদেশ যেতে চায়। এইসব কারণে কি বাংলাদেশ বিমানে যাত্রীর সংখ্যা কমছে কিনা? কিছুটা প্রভাব অবশ্যই ফেলবে। এক হলো যে আপনি যে ওমরার কথাটা বলেছেন, আমাদের অতীতে একটা সুযোগ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েজের সাথে একটা পার্টনারশিপের মাধ্যমে যুক্তরাজ্য থেকে জেদ্দা পর্যন্ত ফ্লাইটে যাত্রীদের নেওয়া হতো, এবং জেদ্দা থেকে ঢাকা পর্যন্ত সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এবং ফিরে আসাটা বাংলাদেশ থেকে আবার যুক্তরাজ্যে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা সুবিধা ছিল, যেটাকে আমরা বলি একটা এসপিএ, এবং সেই এসপিএটা আমরা যতটুকু জানি এটা এখন বাতিল হয়ে গেছে। এটা আমরা আশা করি যদি সামনের দিকে আবার সেটাকে আবার কার্যকারী করা হয়, তাহলে আমরা আশাবাদী যে আমাদের বিশেষ করে সিলেটের যাত্রীর জন্য, যেই সময় এই সুযোগটা ছিল তখন সিলেটের কোনো ফ্লাইট ছিল না সরাসরি। এখন আমরা জানি মদিনা থেকে সিলেটের ফ্লাইট আছে, জেদ্দা থেকে সিলেটের ফ্লাইট আছে। এটা অবশ্যই বিমানের জন্য একটি সুযোগ। আমরা আশা করি এটা আবার ওনারা এটাকে আবার রিভিউ করবেন এবং এটাকে আবার ইমপ্লিমেন্ট করবেন। আশা করছি আমরা ইমপ্লিমেন্ট করবেন। ব্যাপারটা বলা হয় যে বিমানের ফেয়ার অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে বেশি। বিমানের ফেয়ার অন্যান্য এয়ারলাইন্সের জন্য থেকে বেশি সিলেটের ক্ষেত্রে। এটার কারণ হচ্ছে যে একমাত্র বিমান এয়ারলাইন্স যারা সিলেট পর্যন্ত যাচ্ছে ম্যানচেস্টার থেকে অথবা লন্ডন থেকে, সো এটার কারণেই বিমানের ফেয়ারটা বেশি। এবং এর পাশাপাশি হচ্ছে যে অন্যান্য এয়ারলাইন্স ওরা এটাকে একটা ভিন্নভাবে একটা ক্যালকুলেট করে দিতে পারে, কমাইয়ে দিতে পারে, কারণ ওদের ব্যবসাটা হচ্ছে ইনক্রিমেন্টাল ট্রাফিক। যেটা হয় যে মনে করেন আপনি যদি মিডল ইস্টের কথা ধরেন, তাহলে ইউকে থেকে মিডল ইস্টের একটা ট্রাফিকের সেগমেন্ট আছে, আবার মিডল ইস্ট থেকে বাংলাদেশের একটা ট্রাফিক সেগমেন্ট আছে, আবার ইউকে থেকে মিডল ইস্ট হয়ে বাংলাদেশের জন্য একটা তৃতীয় একটা সেগমেন্ট আছে। সো ওদের কিন্তু বিভিন্ন খাতে কিন্তু ইনকামটা আসছে। কিন্তু বিমানের ক্ষেত্রে, যেটা আমি সিম্পল এভিয়েশনের সাইড থেকে বলছি, যে যখন প্লেনটি টেক অফ করে তখন কিন্তু সেই স্টকটা ডিপ্লিট হয়ে যায়, ফলে সে বিমানের জন্য বা যে কোনো ডাইরেক্ট এয়ারলাইনের জন্য একটু বিভিন্নভাবে হিসাবটা করতে হয়। সেভাবে চিন্তাটা করতে হয় যে বিয়ন্ড বাংলাদেশ, যেটা আমি অনেকবার বিমানের কাছে অনুরোধ করেছি যে বিমানের পরিসর এখন নতুন যে উড়োজাহাজ আছে, এবং সেইভাবে বিমানের কানেক্টিভিটি ঢাকা থেকে অন্য গন্তব্যে, সিঙ্গাপুর বলেন, টোকিও বলেন, কুয়ালালামপুর বলেন, বিভিন্ন অন্য গন্তব্যে সেই বিমানের একটা চিন্তাধারার প্রয়োজন, যাতে বিমানের যে ক্যাপাসিটি যেটা খালি থাকে সেই ক্যাপাসিটিটাকে মানে সৎ ব্যবহার করা যায়। দ্যাটস কারেক্ট। থ্যাংক ইউ।